হ্যালো এভরিওয়ান, আজ ছিল ভাইফোঁটা, একটা বিশেষ দিন। বিশেষ করে ভাই বোনদের স্পেশাল দিন। যাদের ভাই নেই তাদের আফসোস, আর আমাদের ভাই থেকেও আমাদের সাথে নেই, আমরা ফোঁটা দিতে পারিনি, এও একটা আফসোস। যাই হোক, চলো, আমাদের বাড়িতে কিন্তু ভাইফোঁটার রিচুয়ালটা খুব সুন্দরভাবে চলে, এত ভালো লাগে। সবচেয়ে বড় কথা, দেখো আমার ননদরা তাদের সমস্ত ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে, আর সঙ্গে দিয়ে দিচ্ছে গিফট। কত না ভালো লাগে না। আর তারপরে শুরু হলো আমার মেয়ে, ভাসুরের মেয়ে, ননদের মেয়ে, সবাই মিলে কতগুলো ভাই, দেখো ননদের ছেলেরা, আমাদের ছেলে, মিলেমিশে খুবই ভালো লাগে। আর অনেকগুলো ভাই বোন হলে তার মজা কিন্তু অনেক আলাদা। আর সঙ্গে থাকে গিফট দেওয়া। আর গিফটটা কতটা বড় ছোট এটা ইম্পর্টেন্ট না, কি দিল এইটা ওরা আবার র্যাপার খুলবে, দেখবে, এখনও যেন ওদের মধ্যে ছেলে মানুষই কাজ করে, এগুলোই ভালো লাগে। আর যতই বয়স বাড়তে থাকুক, বয়স একটা সংখ্যা, এরকম ছেলে মানুষই করে চললেই খুব ভালো লাগে। ভাই বোনের বন্ধন যদি এমন না হয়, সারা জীবন এরকম অটুট থাকুক, এটাই আমরা চাই, খুবই ভালো। এই যে সব ভাসুরের ছেলেকেও ফোঁটা দিয়ে নিচ্ছে, ননদের ছেলে সব বসে রয়েছে। আর আমার এই শ্বশুরবাড়িতে এই দেখো কালির এই যে ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আগের দিন অমাবস্যার সন্ধ্যায় এই কলার ডেগোয় কালির পাড়িয়ে রাখতে হয়, একটা কালির টিপ, চন্দনের টিপ আর দইয়ের টিপ দেয়, নজর যাতে না লাগে। আমি না ছোটোবেলার থেকে আমরা ফোঁটা দিয়ে এসছি, আমার মা শিখিয়ে এসছে চন্দন আর হচ্ছে দই, কালিটা কিন্তু আমরা দিইনি, ওই দিয়েই 3টে টিপ দিই। যাই হোক, এই কালির ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, একটা নতুনত্ব। এইভাবে এরা যে ফোঁটাগুলো দিয়ে নিচ্ছে, এদিকে কিন্তু সকালবেলার খাওয়া দাওয়ার আয়োজনও হচ্ছে। খুব বেশি কিছু না হলেও খারাপ কিছু হয় না, যেহেতু পরে আবার দুপুরবেলা খেতে হবে, সেটা উদ্দেশ্য করে আমাদের বাড়িতে লুচি হয় না, ঘুগনি হয়, মিষ্টি হয়, অনেক রকমের দিদিভাই নিমকি করে, এই মিলেমিশে কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া চলে। আর এতগুলো ভাইকে বোনরা ফোঁটা দেবে, কত হাসি ঠাট্টা মজার কথা তার মধ্যে হচ্ছে, জানো তো। সমস্ত কথা তোমাদের সাথে তুলে ধরলে এত কেওয়াজ হয়েছে, এই জন্যই কিন্তু আমাকে ভয়ে জোবার দিতে হচ্ছে। আর ভয়ে জবারটা দিতে গেলে উপর দিয়ে যাচ্ছে প্লেন, পাশে দেখো ডিস্টার্ব করছে, এই আওয়াজ, এগুলো তো হয়েই থাকে। যাই হোক, কিছু করার নেই, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। দেখেছো কেমন একটা জঘন্য টাইপের আওয়াজ করছে, কে বলতে পারবো না। তাহলে কতবার আমি ভয় জবারটা দেবো। এইভাবে চললো, এই যে খাওয়া দাওয়ার প্লেট গোছানো হচ্ছে, এখন ওদের খেতে দেওয়া হবে। আর দুপুরের রান্নাবান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। এবার এসছে একটা নতুন মাসি, মাসিটা কিন্তু রান্না করবে। যাই হোক, আমাদের বাড়িতে হবে দই কাতলা, চিকেন, আর হবে ওই ভেজ ডাল, মুড়ি ঘন্টের ডাল, আলুর চিপস, একটা পুঁই শাকের ছ্যাঁচড়া, এইসব মেনু। যেহেতু মেনুটা তোমাদের বললাম, আমি একটু রান্নাবান্না তুলে ধরেছিলাম, তাই মেনুটা তো পুরো দেখানো হয়নি। আর এই দেখো গিফট দেওয়ার পর্ব চলছে, কত ভালো লাগে না, একে একে অপরকে গিফট দিচ্ছে, খুবই ভালো। আর লাস্টে হচ্ছে ঝুম আসেনি, যেহেতু অফিস ছিল ওর, আসেনি বলতে পরে এসছে, ওই কিন্তু ভাইফোঁটাটা দিয়ে ভাইফোঁটা এন্ড করবে। তাই এ দেখো এখনও ওরা পোশাক আশাক পরে আছে। এই হচ্ছে মাসি। এই যে রান্নাবান্নার পর্ব তো তোমাদের আগেই বলে দিলাম। আর ঝুম এসছে ফাইনালি, ভাইফোঁটা দিয়ে ফোঁটা এন্ড করবে, তারপরে চলবে কিন্তু আমাদের খাওয়া দাওয়া, সন্ধ্যা অবধি আড্ডা, সমস্ত কিছু আমি আর তুলে ধরিনি, যেহেতু খেতে দিতেও ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া আর সবসময় কি দেখাবো, সবার এটা পছন্দও হয় না, আর আমারও সমস্ত কিছু দেখাতে লজ্জাও করে। যাই হোক, চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো। আর এইভাবেই প্রত্যেকে সবার ভাই বোনদের জানাই অনেক ভালো।